বন্ধুরা আমি এখন দাদুবাড়ি যাচ্ছি, এখন হাবড়াতে আছি। ঠিক আছে, কীভাবে যাই সেটা সব কিছু দেখাবো তোমাদের। বন্ধুরা আমাদের পাড়ায় পুজো হয়, ঠিক আছে, সেই জন্য যাচ্ছি দাদুবাড়ি। তো কেমন পুজো হয় সব কিছু দেখাবো, চলো। বন্ধুরা এখন 4টায় আটকে গেছি, কেন ট্রেন ছাড়ছে না এখন বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, দেখা যাক কখন ছাড়ে ট্রেনটা। বন্ধুরা 5-10 মিনিট দাঁড় করার পরে এখন ছাড়বে, ঠিক আছে। বন্ধুরা নেমে গেছি এখন বনগাঁ স্টেশনে, প্রায় 25 মিনিট মতো লেট করেছে। ট্রেনে যখন উঠেছিলাম তখনই টয়লেট পাচ্ছিল, বাট কিন্তু করতে পারিনি। এখন যে যাচ্ছি টয়লেট করতে খুবই জোর পেয়েছি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ট্রেন থেকে নেমে আর রেকর্ড করা হয়নি, কারণ কি খুবই টায়ার্ড হয়েছিলাম। এই যে পাড়ার ক্লিপ, এটা পাড়ায় পৌঁছে গেছিলাম, তারপরে রেডি হয়ে গেলাম, তারপরে একটু বেরালাম একটা বন্ধুর সাথে। আমি আর একটা বন্ধু মিলে যাচ্ছিলাম কোথায় একটা, আমিও ঠিক জানি না কোথায় যাচ্ছিলাম তখন। তারপরে ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলাম, সেখানে খুব সুন্দর ভিউ ছিল। দেখে দেখো, দেখাচ্ছি চাঁদটা দেখো, সরি সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। যেই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা খুবই পুরনো, খুবই বৃহৎ গাছ। তারপরে পুজো মণ্ডপে গিয়ে এরকম উনুন খুলে নিলাম, কারণ কি এখানে খিচুড়ি রান্না হবে তার জন্য। কিছুক্ষণ বাদে এরকম মাথায় কিনি আর হাতে জল নিয়ে পাড়া কাকিমারা ঘুরছে, আর ঠাকুর এবং মন্দিরই হয়ে কতগুলো পাক দিল আমিও সেটা জানি না, কিন্তু দিয়ে যাচ্ছিলো। তারপরে দেখি সবাই মিলে এরকম ড্যান্স করছিল। আমি বন্ধুরা পুজো মণ্ডপে বসেছিলাম এতক্ষণ, কিন্তু ঘুম পাচ্ছিল প্রচুর পরিমাণে, তাই চলে এসেছিলাম। এখন ঘুমাবো। কালকে কটার দিকে, 8টা-9টার দিকে যাবো আবার, তখন হয়তো খিচুড়ি দেবে, তখন বাকিটা দেখাবো তোমাদের, ঠিক আছে। এখন গুড নাইট।